শীত তো চলেই গেল। পিঠা খাবো না তাই কি কখনো হয়? বাঙালির প্রিয় খাবারই তো হচ্ছে মিষ্টি, পিঠা, পুলি। আর শীতেই তো সবকিছু বেশি করে পিঠাপুলি বানানো হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলেন আজকে নিয়ে এসেছি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ ডিম, লবণ, চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা সুন্দর করে মিক্স করে নিয়ে চিনিটা গলিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে পানি আপনারা নরমাল পানি দিতে পারেন, রুম টেম্পারেচারের নরমাল পানি, বা আপনারা দুধও দিতে পারেন। তো আমি দুধটা সেরকম একটা পছন্দ করি না, ওইজন্য পানি দিয়ে ভালো করে এটা ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা সুন্দর করে উম দেখুন, ডোটা সুন্দর করে গুলিয়ে নেব আমি এখন। ডোটার মিশ্রণটা দেখুন ঠিক এরকম ঘনত্ব থাকবে। দেখুন পড়ার সাথে কি হচ্ছে না, মিলিয়ে যাচ্ছে না। তো চলেন এবার আমি কড়াইটা গরম করে নিই। চুলায় জাল ধরিয়ে দিয়ে কড়াইটা গরম করে তেলটা ভালো করে গরম করে নিয়ে পিঠার ছাঁচ দুটো সুন্দর করে গরম করে নিতে হবে। তো এই পিঠার নাম অনেক এলাকায় অনেক নামে পরিচিত। কেউ বলে ছাঁচ পিঠা, কেউ বলে জামাই পিঠা। অনেক আপনাদের এলাকায় কি বলে আপনারা জানিয়ে যাবেন। তো তেলটা দেখুন গরম হয়েছে কিনা একটু পরীক্ষা করে নিতে হবে। এবার ছাঁচটা পুরোপুরি ডোয়ের ভিতরে ডুবিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা হবে না। হালকা একটু উপরের দিকে রেখে তারপরে এটা ভাজতে হবে। তাহলে আপনাদের পিঠা অনেক সুন্দর হবে। দেখুন এই পিঠা ছোটবেলায় কতই না পছন্দ করেছি। তখন তো এরকম ছিল না, ছাঁচও ছিল না, এরকম মানুষের মাথায় বুদ্ধিও ছিল না। তো এই পিঠা আমরা কিনে খেয়েছি ৳১০ পিস। এখন আপনারা ৳৫০ খরচ করে ৳৫০০ র পিঠা বানিয়ে নিতে পারবেন। খেতে অনেক সুন্দর লাগে এই পিঠাটা। তো দেখুন এক করে আমি এই পিঠাগুলো সব এখন ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এগুলা কিন্তু সবাই পছন্দ করে। অনেক মুচমুচে। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা